হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে একটা প্রেস মিট নিয়ে। এবং এই প্রেস মিটটাতে আমরা সেই প্রেস মিট থেকে জানতে পারলাম অনেক কিছু। এবং আমাদের সকলের মানে প্রচুর প্রিয় মেগাস্টার শাকিব খান, তিনি একটা অন্য রকম কাজের সঙ্গে নিজেকে যুক্ত করলেন আজ থেকে। অ্যান্ড তার জন্যে অসংখ্য অসংখ্য কনগ্র্যাচুলেশনস তাকে। এবার তোমাদের বলি, অনেকেই দেখলাম, আমি এই প্রেস মিটটা লাইভ দেখছিলাম চ্যানেল আই অনলাইন থেকে। এবং সেখানে লাইভ চলাকালীনই অনেকেই দেখি এটা নিয়ে অনেক কনফিউজ হয়েছে যে কী ব্যাপারটা কী হচ্ছে। কেউ বলছে শাকিব ভাই নিজে বিজনেস শুরু করলেন, কেউ বলছে শাকিব ভাই একটা পদে নিযুক্ত হলেন, কেউ বলছেন না ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। আমি দেখছিলাম, বাট যেটা আমি বুঝলাম প্রেস মিটটাকে দেখে, এক্স্যাক্টলি যেটা ঘটলো সেটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান, শাকিব ভাইয়া আজকে থেকে অফিসিয়ালি তিনি একজন ডিরেক্টর হলেন একটা কোম্পানির, যে কোম্পানিটা নাম হচ্ছে রিমার্ক অ্যান্ড হার্লান। এই রিমার্ক অ্যান্ড হার্লানের কাজ হচ্ছে ডিফারেন্ট কোম্পানির যে মানে পরীক্ষিত পরীক্ষিত যে যে ব্র্যান্ডের কসমেটিক্স থেকে শুরু করে ঘরের জিনিসপত্র, এছাড়া আরও অনেক অনেক জিনিস, সেইগুলোকে তারা করবে, কি বলে, ডিস্ট্রিবিউট করবে এবং তৈরি করবে। আসলে এই কোম্পানিটার যেটা স্বপ্ন, আমার যেটা মনে হলো পুরোটা শুনে, আমি পুরো প্রেস মিটটা শুনলাম, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে উৎপাদিত বা বাংলাদেশে তৈরি এরকম প্রোডাক্টই যেন বাংলাদেশিরা ম্যাক্সিমাম ইউজ করে এবং খুব গর্বের সাথে সাথে ইউজ করে। এবং সেই প্রোডাক্টের মান যেন বিদেশি কোনো একটা কোম্পানির সঙ্গে সমকক্ষ হয়, এটাই তাদের স্বপ্ন। এবং যেটা দেখে সবচেয়ে ভাল লেগেছে সেটা হচ্ছে শাকিব ভাইয়া একজন দেশি মানুষ, এটা মানতে হবে। উনি বলছেন উনি যখন বিদেশে ছিলেন, মানে মাঝখানে অনেক দিন বিদেশে ছিলেন, সেই সময় থেকেই প্ল্যান চলছে যে উনি কোন ব্যবসার সঙ্গে নিজেকে ইনক্লুড করতে চান। তা তারপরে ওনার মাথায় আসে যে কসমেটিক্সের সঙ্গে ইনক্লুড হওয়াটা বেশি ভালো। এই করতে 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 আজকে কিন্তু এই রিমার্ক অ্যান্ড হার্ল্যান্ড কোম্পানির সঙ্গে উনি কোলাবোরেট করেছেন। এবং শুধু কোলাবোরেটই করেননি, উনি এই কোম্পানিটার একজন ডিরেক্টর এবং একজন মালিক। তো তোমরা বুঝতেই পারছো কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং শাকিব ভাইয়ের প্রতিটা কথার মধ্যে দেশপ্রেম এবং তার ফ্যানদের প্রতি প্রেম মানে বারবার চোখের সামনে আসছিল। উনি প্রতিটা লাইনে ধন্যবাদ জানালেন প্রত্যেকটা বাংলাদেশবাসী থেকে শুরু করে যারা ওনাকে স্পেশালি ভালোবাসে তাদেরকেও। এবং সাকিবিয়ানদের কথা কিন্তু বলতে তিনি একবারও ভুললেন না। এবং আমি খুব লক্ষ্য করে দেখেছি, উনি যখনই কোনো আলোচনা হোক না কেন বা ইন্টারভিউ হোক, উনি কিন্তু একবার না একবার সাকিবিয়ানদের মেনশন করেনি। আমার এত ভালো লাগলো এই জিনিসটা। যাই হোক, ওনার নতুন একটা পথ চলা শুরু হলো রিমার্ক অ্যান্ড হার্ল্যান্ড কোম্পানির সঙ্গে। সেই কারণে অসংখ্য অসংখ্য কনগ্র্যাচুলেশনস ওনাকে। আমরাও চেষ্টা করব এই কোম্পানির ব্র্যান্ডগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো আমাদের প্রয়োজন আমরা চেষ্টা করব ইউজ করার, বা এখানে কোথায় ইন্ডিয়াতে কোথায় পাওয়া যায় একটুখানি খবর নিতে হবে, আমি এখনও জানি না। তবে ওনারা যেটা মানে শাকিব ভাইয়ের যেটা স্বপ্ন সেটা হচ্ছে উনি যখন ইউএসএতে যায় বা উনি যখন কোনো অন্য কান্ট্রিতে গিয়ে কোনো শপিং মলে ঢোকে, সেইখানে যদি কোনো জায়গায় মানে লেখা থাকে যেমন যে মেড ইন জাপান, মেড ইন ইউএসএ, তেমন যেন লেখা থাকে প্রত্যেকটা এরম ব্র্যান্ডে। এই ব্র্যান্ডকে এত বড় করতে উনি চাইছেন যেটাতে যেন সব জায়গায় লেখা থাকে মেড ইন বাংলাদেশ। স্বাভাবিক, এটা নিজের দেশের ওপর তো ওনার একটা ফিলিংস থাকবেই, কিন্তু ওনার মধ্যে কনস্ট্যান্টলি যে স্বপ্নটা দেখলাম এবং উনি যেভাবে সেটাকে প্রকাশ করলেন আমাদের সামনে প্রেস মিটে, সেটা অসাধারণ একটা বিষয়। এবং আমি বারবারই বলতে চাই যে কনগ্র্যাচুলেশনস আমি বলছি। এবং আমি খুব আনন্দ পেয়েছি যে উনি এটার সঙ্গে যুক্ত হয়েছেন এবং উনি একজন ডিরেক্টর। এবার দেখা যাক এই কোম্পানি কত এগিয়ে আসতে পারে আমাদের সামনে এবং কত মানুষ সেটিকে ভালোবেসে গ্রহণ করেন।
আর আরও একটা কথা, সেটা হচ্ছে উনি বলছেন সাকিব ভাইয়া নিজে বলছেন যে এই ব্র্যান্ডটা মানে এমন একটা, মানে উনি এটাকে করতে চাইছেন যাতে আগামী দিনে শুধুমাত্র মানে বিদেশেই নয়, বাংলাদেশেরও প্রায় 10 থেকে 15 হাজার লোক যেন এইটার মাধ্যমে তাদের সংসার যেন চালাতে পারে। মানে এরা, ওনারা চাকরি দেবেন মোটমাট 10 থেকে 15 হাজার লোককে মিনিমাম, এটা বললেন, মানে মানে প্রেস মিটটাতে বললেন। আমি মনে হয় বোঝাতে পারছি আমি কী বলতে চাইছি। তো শুধুমাত্র নিজেরা লাভ করব, নিজেরা বিজনেস করব বলেই কিন্তু এই কোম্পানিটা সঙ্গে উনি ডিরেক্টর পদে যুক্ত হননি। এটাও মানতে হবে যে এই বেকার মানুষের বেকারত্বকে কিন্তু ঘোচাতে বাংলাদেশের প্রচুর ইয়াং হয়তো বেকার ছেলেমেয়েদের জন্য, যারা এখনও চাকরি করেন না, চাকরি পাননি, তাদেরকেও কিন্তু এই কোম্পানি চাকরি দেবেই, চেষ্টা করবে দেওয়ার। তো এটাও একটা বিশাল ব্যাপার, বিশাল স্বপ্ন। এই স্বপ্নের সঙ্গে সবসময় সাপোর্ট করি এবং অল দ্য বেস্ট। আবারও একবার মেগা স্টার, সুপারস্টার, আমি তো নয় ভালোবেসে ভাইয়া বলি, খুবই ভালো মানুষ একজন সাকিব ভাইয়া। এখনকার জন্য চললাম, এই ভিডিওটা আমি এমনি ভালোবেসে তৈরি করলাম। আর তোমরা এই প্রেস মিটটা পুরোটা দেখতে পারো চ্যানেল আইয়ের লাইভ সেশন থেকে। আমি লিঙ্কটাও দরকার হলে আমার এই কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখনকার জন্য চলি, টাটা।